রিলস ভিডিওতে কিভাবে ভিউ আনতে হয়, রিলস ভিডিও কিভাবে ভাইরাল করতে হয় এবং অনেকের পেজে ভিডিও আপলোড করলে 300-400-র উপরে ভিউ আসে। আমি কিভাবে এত অল্প অল্প ভিউতে রিলস মনিটাইজেশন সেটা পেয়ে যাই এবং অন্যদেরকেও মনিটাইজেশন করিয়ে দিচ্ছি। ভিডিও আপলোড করার আগে এবং পরে আমাদেরকে কিছু কাজ করতে হবে। এই কাজগুলো যদি আপনি না করেন আপনার ভিডিওতে আপনি কখনোই ভিউ আনতে পারবেন না। কোন কাজগুলো ভিডিও আপলোড করার আগে এবং পরে করতে হয় এবং ভিডিও ভাইরাল করার পাশাপাশি আমি আপনাকে দুটি টিপস বলবো, যে দুটি টিপস অ্যাপ্লাই করলে আপনার ভিডিও ভাইরালের পাশাপাশি আপনার পেজে অ্যাডস অন রিলস সেটা পেয়ে যাবেন। ভিডিও আপলোড করার আগে আমাদের বেশিরভাগ মানুষই এই ভুলগুলো সবচেয়ে বেশি করে থাকি। এই কারণে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসা এমন ভিডিওতেও ভিউজ আসে মাত্র 500-300। কি ভুলগুলো করে থাকি এবং আমাদের কোন কোন কাজগুলো ভিডিও আপলোড করার আগে করতে হবে এবং ভিডিও আপলোড করার পরে করতে হবে। লাকি কিচেন আমার আইডির আন্ডারে থাকা এক স্টুডেন্টের পেজ। আমি যেভাবে বলি এবং যেভাবে পরামর্শ দিচ্ছি সে পরামর্শ অনুযায়ী তিনি এই পেজটাকে সম্পূর্ণ প্রফেশনালি সেট আপ করে মনিটাইজেশন আনতে সক্ষম হয়েছে এবং লাস্ট 90 দিনে এই পেজে 25 মিলিয়ন প্লাস ভিউজ এবং 40,000 উপরে ফলোয়ার এসেছে এই পেজে। এবং এই পেজের আপনাকে যদি আমি ইনকাম প্রুফটা দেখাই, দেখেন এই পেজে লাস্ট 28 দিনে $372 ইনকাম হয়েছে এবং এই পেজে রিলস, ইনস্ট্রিম অ্যাডস এবং লাইভ অ্যাডস সবকিছুই অন আছে এবং তার সবকিছু থেকে ইনকাম হচ্ছে। ভিডিও ভাইরাল করার মাঝে অনেক কিছু লুকিয়ে আছে, যেমন ভিডিও ভাইরাল করতে পারলে আপনি অ্যাডস অন রিলস সেটআপ পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। ভিডিও ভাইরাল করলে আপনার ওয়াচ টাইম ফিল আপ হবে, ভিডিও ভাইরাল করলে আপনার ইনস্ট্রিম অ্যাডস অন হবে এবং মনিটাইজেশন করতে আপনার জন্য অনেক বেশি সহজ হবে। তো এই সব কিছু শুধুমাত্র একটা প্রসেস, শুধুমাত্র ভিডিও ভাইরাল করা। আপনারা জাস্ট এই পেজটা দেখুন, আমার এই স্টুডেন্টের পেজে আমার কথা মতে সে মাত্র 26,000 ভিউতে তার পেজে মনিটাইজেশন পেয়ে গিয়েছে। এমডি নাসিরউদ্দিন আমার একজন স্টুডেন্টের, উনি মাত্র 50,000 ভিউতে তার পেজে মনিটাইজেশন সেটআপ পেয়ে গেছে। আরো একটি পেজ সিঙ্গেল লাইফ, আমি জাস্ট যেভাবে বলেছি সেভাবে উনি কাজ করেছে এবং মাত্র 19,000 ভিউতে তার পেজে মনিটাইজেশন সেটআপ পেয়ে গিয়েছে। আপনারা জাস্ট এই পেজগুলোর নাম সার্চ করবেন এবং দেখবেন শুধুমাত্র একটা ভিডিও ভাইরাল এবং যেই ভিডিওটার মাধ্যমে মূলত পেজে মনিটাইজেশন সেটআপ পেয়েছিল। আমার এইরকম আরো অনেক স্টুডেন্টদের রিভিউ দিতে পারবো, হয়তোবা রিভিউ দিলে আমার ভিডিওটা অনেক লং হবে। তো আমি কিভাবে মাত্র এত অল্প অল্প ভিউতে রিল সেটআপ পেয়ে যাচ্ছি, মনিটাইজেশন সেটআপ পাচ্ছি এবং ইনকাম করা শুরু করতেছি এবং আপনারা কেন পারতেছেন না? চলুন শুরু করি। ওকে, তো প্রথমে বলি ভিডিও আপলোড করার আগে আপনাকে প্রথমে কি কাজ করতে হবে। প্রথমে বলি আমাদের সবচেয়ে বড় ভুল, বিশাল একটা ভুল যেটা আমরা সচরাচর সবাই করে থাকি, যেটার কারণে আমাদের ভিডিওতে ভিউজ আসে না, সেটা হচ্ছে সময়। আমরা সময় নির্ধারণ না করে যখন পারি, যে সময় পারি তখনই আমরা ভিডিও আপলোড করে দিই। এইটা কখনোই করা যাবে না। ভিডিও আপলোড করার কিছু সময় আছে, যে সময় আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে তুলনামূলক আগে যে পরিমাণ ভিউজ আসতো ওই সময়টাতে ভিডিও আপলোড করার কারণে আপনার এই ভিডিওতে আরো বেশি রিচ হচ্ছে, আরো ভালো পরিমাণ ভিউজ আসতেছে। কোন সময় ভিডিও আপলোড করবেন? সকাল 8টা থেকে 9টার মধ্যে ভিডিও আপলোড করবেন অথবা রাত 8টা থেকে 9টার মধ্যে। এই টাইমে যদি আপনি ভিডিও আপলোড করেন, বাংলাদেশে এই টাইমে মানুষ সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। আর আরেকটা গুরুত্বপূর্ণ টিপস বলতেছি, এটা হচ্ছে শুক্রবার টাইমটা। শুক্রবারে আপনি যে কোনো টাইম, সকাল থেকে একদম রাত 10টা-11টা পর্যন্ত যেই টাইমে আপনি ভিডিও আপলোড করবেন না কেন, ওই টাইমে আপনার ভিডিওতে ভাইরাল হবে। এটা বলতেছি না প্রথম পর্যায়ে আপনার একটু সময় লাগবে ভিডিও ভাইরাল হতে, বাট এতটুকু বলতে পারি আপনার ভিডিও আগের তুলনায় অনেক ভালো রিচ হবে, অনেক ভালো ভিউজ আসবে। আর আপনার ভিডিও যদি কোয়ালিটিফুল হয়, ট্রেন্ডিং হয়, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্সও 90%। ভিডিও আপলোড করার আগে আমাদের করণীয় এবং অজানা একটি কাজ, যেটা আমরা 90% কন্টেন্ট ক্রিয়েটর এই ভুলটা করে থাকে, যেটার কারণে আমাদের ভিডিওতে ভিউজ আসতেছে না, পেজে র্যাঙ্কিং হচ্ছে না, রিচ আসতেছে না। একমাত্র কারণ আমি বলবো এটা, যে ইমেজ আপলোড করা। আমরা বারবার আমাদের পেজ একটা খুললেই আমরা যেন আমাদের নিজের একটা সম্পদ পেয়ে গেলাম, এখানে যাই মন চায় তাই আপলোড করলাম। এটা আপনি কখনো করতে পারবেন না। আজকে থেকে আগামী 30 দিন একটা ইমেজ, একটা পিকচারও আপনি আপনার পেজে আপলোড করতে পারবেন না। আপনাকে আগামী 30 দিন চ্যালেঞ্জ নিতে হবে এবং রেগুলার পোস্ট করতে হবে। অবশ্যই ভিডিও পোস্ট করবেন, কোনো প্রকার ইমেজ, পিকচার অথবা লেখা পোস্ট করবেন না, শুধুমাত্র ভিডিও। ইমেজ আপলোড করলে রিচ কমে যায়। এটা কেন জানেন? আমি ফেসবুকের একদম অ্যালগোরিদম থেকে থিওরিটিক্যাল কিছু কথা বলি। আপনার পেজে পোস্ট করা 70% পোস্ট যদি আপনার ফলোয়াররা ইগনোর করে, পরবর্তী নিউ পোস্ট কিন্তু ফেসবুক যারা ইগনোর করলো তাদের নিউজ ফিড আর পৌঁছাবে না। এটা কেন? কারণ তারা ইগনোর করলো। ফেসবুক চাচ্ছে না যারা আপনাকে ইগনোর করে তাদের কাছে আবার পোস্ট, নিউ পোস্ট আপনার তাদের কাছে পৌঁছাক। অতএব আপনাকে এমন পোস্ট করতে হবে যেটা মানুষ দেখতেই বাধ্য করে, ক্লিক করতে বাধ্য হয়, লাইক, কমেন্ট, শেয়ার, অ্যাটলিস্ট যে কোনো একটা কিছু করতে বাধ্য হয়। তাহলে বুঝতে পারছেন কেন ইমেজ, লেখা চাইলে আপনি আপলোড করতে পারবেন না। আপনার পেজে আগামী 30 দিন শুধুমাত্র ভিডিও, সকাল এবং বিকাল 2টা করে টোটাল 7টা ভিডিও আমি চাই। যে এই 7টা থেকে আমি 100% লিখিত চ্যালেঞ্জ সহকারে গ্যারান্টি দিচ্ছি আপনার 7টা ভিডিও থেকে একটা ভিডিও 100% ভাইরাল হবে। তবে কি ভিডিও আপলোড করবেন? শুধু কি ভিডিও আপলোড করলেই কি ভাইরাল হবে? না, কি ধরনের ভিডিও আপলোড করতে হবে সেটার একটা ধারণা দিব, যেটার যেসব ভিডিও আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স 90%। তবে অবশ্যই আগামী 30 দিনে আপনাকে 60টা ভিডিও মাস্ট বি আপলোড করতে হবে। ভিডিও আপলোড করার আগে আপনাদের করণীয়, খুবই ভাইরাল একটি টিপস দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ।
এটা আপনার ভিডিও যতই খারাপ হোক না কেন আপনার ভিডিওটাকে ভাইরাল করার জন্য অনেক বেশি কাজে দিবে। এটা হচ্ছে আপনাকে এডিটিং এ কাজটা করতে হবে। কাজটা হচ্ছে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটার প্রথম থেকে একদম ভিডিও শেষ পর্যন্ত একটা কথা লাগাই দিবেন, সেটা হচ্ছে ভিডিওর শেষে কি দেখলাম, ভিডিওর শেষে গিয়ে আমি হাসতে হাসতে ক্লান্ত, অথবা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভিডিওর শেষে মজা আছে। এই ধরনের যে কোয়েশ্চেনেবল যে টেক্সটগুলো অথবা যে লেখাটা, এই লেখাগুলো আপনাকে এডিটিং এর সময় অবশ্যই অ্যাড করতে হবে। তাহলে আপনার ভিডিওগুলো মানুষ কিউরিওসিটি থেকে একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তাহলে আপনার ভিডিও যতই খারাপ হোক না কেন শুধুমাত্র লেখাগুলোর কারণে কিন্তু আপনার ভিডিওটা অনেক বেশি ভাইরাল হবে। ওকে, ভিডিও আপলোড করার আগে করণীয় আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভিডিও সিলেক্ট করা। এই পার্টটা এতটা গুরুত্বপূর্ণ, আপনি সবগুলো কাজ ঠিকঠাক মতো করলেন ঠিকই, কিন্তু এমন ভিডিও সিলেক্ট করলেন অথবা এমন ভিডিও আপনি আপলোড করলেন যে ভিডিওটা মানুষের কাছে পৌঁছাইলো ঠিকই, ভালো রিচ হইলো ঠিকই, কিন্তু মানুষ দেখলো না। মানুষ ভিডিওটা হয়তো বা 2-1 সেকেন্ড দেখলো, পরে বাইর হয়ে গেল। এমন হলে হবে না। আপনাকে ভিডিওর মধ্যে মানুষদেরকে এমন ভাবে আটকে রাখতে হবে মানুষ যেন পুরো ভিডিও দেখতে বাধ্য হয়। অতএব আপনাকে এটা ভিডিও সিলেক্ট করার ক্ষেত্রে একটু টেকনিক খাটাতে হবে, কিভাবে ভিডিও সিলেক্ট করতে হবে। এটা নিয়ে কথা বললে আমার মিনিমাম হলো 20 মিনিট একটা ভিডিও বানাতে হবে। এটা নিয়ে আমার একদম ডেডিকেটেডলি একটা ভিডিও আছে। কিছুদিন আগে ভিডিওটা আপলোড করলাম, প্রায় 2.5 লাখের উপরে ভিউজ চলে আসছে, এবং কমেন্ট বক্সগুলো দেখলে আপনি বুঝবেন কতটুকু ভালোভাবে সুন্দরভাবে বুঝিয়েছি আমি আপনাদেরকে। আমি রিকমেন্ড করবো ভাই ওই ভিডিওটা আপনি দেখে নেন, কিভাবে ভাইরাল ভিডিও সিলেক্ট করে আগামী 30 দিনের মধ্যে আপনার পেজে অ্যাডস অন রিলস সেটআপ নিয়ে আসতে পারবেন। একদম ভিডিও খুব সহজে আপনি ভাইরাল করতে পারবেন। অবশ্যই আপনি ওই ভিডিওটা আপনি দেখে নেন। একটি দুঃখের বিষয় শেয়ার করি, আমার ভিডিওগুলি 98% মানুষ ভিডিওটা দেখে চলে যায় কিন্তু সাবস্ক্রাইব করে না। ভাই এটা ক্লিক করে দেন না, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাতে আমার 3 দিন 5 দিন 7 দিন সময় লেগে যায় অ্যানালাইসিস করে সঠিক একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনিও যুক্ত থাকবেন 1 লক্ষ পরিবারে। ওকে, এখন দেখাবো সঠিক পদ্ধতিতে কিভাবে ভিডিও আপলোড করে আপনার ভিডিওটা ভাইরাল করবেন। আগে বলে নিচ্ছি, ভিডিও আপলোড করার মধ্যে এমন কোনো সায়েন্টিফিক তথ্য নেই যেটা দিয়ে আপনি আপনার ভিডিওটা ভাইরাল করবেন। তবে ভিডিও আপলোড করার সময় জাস্ট আপনাকে কয়েকটি বিষয় লক্ষ্য রেখে ভিডিওটা আপলোড করতে হবে, তাহলে কেবল আপনার ভিডিওগুলোর ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে। এটার জন্য প্রথমে আপনাকে সি ড্যাশবোর্ড আসতে হবে, তারপর একটু নিচের দিকে স্ক্রল করে ইন্সপিরেশন হাব যে লেখাটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। এখানে দেখেন অনেকগুলো হ্যাশট্যাগ দেখা যাচ্ছে। আপনি যে কোনো একটি হ্যাশট্যাগ হ্যাশট্যাগে ক্লিক করে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও অনেক বেশি ভাইরাল হবে, কারণ এই হ্যাশট্যাগুলো আপনাকে ফেসবুক নিজেই রিকমেন্ড করতেছে, এগুলাতে প্রচুর ভিউজ আসতেছে। আপনি যখন হ্যাশট্যাগে ক্লিক করার পরে এখানে দেখবেন যে অনেকগুলা অপশন চলে আসছে। তার মধ্যে জাস্ট এখানে 2-3টি কাজ করলে হবে, এর বেশি কাজ করা লাগবে না। প্রথমে ট্যাগ পিপল, আপনার বন্ধু বান্ধব কয়েকজনকে ট্যাগ করে নেবেন। তারপরে ইনভাইট কোলাবোরেটর, ভিউজ হয় এমন একটি পেজ অথবা প্রোফাইলকে আপনি ইনভাইট কোলাবোরেটর করবেন। তারপর শেয়ার টু গ্রুপ, এমন কয়েকটা গ্রুপে আপনি জয়েন করে নেবেন, যেসব গ্রুপে অটো অ্যাপ্রুভ হয় এমন কয়েকটা গ্রুপে আপনি জয়েন করে নেবেন। সেক্ষেত্রে আপনি এইখান থেকে গ্রুপ যেগুলো সিলেক্ট করবেন সেগুলোতে অটো পোস্ট হয়ে যাবে। আমি আপনাকে অটো অ্যাপ্রুভ হয় এমন কয়েকটি গ্রুপের লিঙ্ক আমি আপনাকে দিয়ে দিব, যেগুলোতে আপনি জয়েন করে নেবেন। তারপর হচ্ছে অ্যাড টপিক, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করেন সেই রিলেটেড টপিকগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। এটা হচ্ছে ভিডিও আপলোড করার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস। এর বেশি কিছু করা লাগবে না ভাই ভিডিও আপলোড করার সময়, জাস্ট শেয়ার নয় ক্লিক করে দেন। ওকে, এখন বলবো ভিডিও আপলোড করার পরে আপনার করণীয় কি কি কাজ, যেটার কারণে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স অনেক অনেক গুণ বেড়ে যাবে। তো চলুন আমি আপনাকে সেটাই বলি। প্রথমে বলি কোন ভুলগুলো করা যাবে না। প্রথম হচ্ছে আপনার ভিডিও আপনি নিজে নিজে দেখতে পারবেন না, বাট আপনি যদি নিজের ভিডিও নিজে দেখেন তখন আপনার ভিডিওতে ভিউজ কমে যাবে, রিচ অনেক বেশি ডাউন হয়ে যাবে। আমরা যখন আমার ভিডিও আপলোড করার পরে অন্যজনের কমেন্টে রিপ্লাই দিতে যাই তখন কিন্তু অটোমেটিক ভিডিও প্লে হয়ে থাকে আর আমরা এই দিক দিয়ে রিপ্লাই দিচ্ছি। এটা কখনোই করা যাবে না। এটা বেশিরভাগই আমরা যখন আমার পেজে ঢুকি অ্যান্ড স্ক্রল করলে অটোমেটিক ভিডিও প্লে হয়ে যায়। এটা হচ্ছে অনেক বড় একটা প্রবলেম। এই অটোমেটিক প্লেটা অফ করতে হবে। কিভাবে অফ করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাকে সেটিংসে আসতে হবে, তারপর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে মিডিয়াতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন অটো প্লে অপশন, এখান থেকে নিচের যে অপশনটা নেভার অটো প্লে ভিডিওস এটা সিলেক্ট করে দিবেন। এখন থেকে আর আপনার কোনো ভিডিও অটোমেটিক প্লে হবে না আপনি যতক্ষণ কিনা ভিডিওতে ক্লিক না করেন। ভিডিও আপলোড করার পরে আরো একটি দ্বিতীয় ভুল হচ্ছে আমরা নিজেদের ভিডিও নিজে শেয়ার করি। এটা আমরা যেটা বুঝি জাস্ট শেয়ার বাটনে ক্লিক করে আমাদের নিউজ ফিডে অথবা অন্য কোনো গ্রুপে শেয়ার করা, বিষয়টা এমন নয়। আপনি আপনার লিঙ্কটা কপি করে যদি হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে অথবা অন্য কোনো জায়গায় যদি আপনি এই লিঙ্কটা পেস্ট করে কাউকে দেওয়ার চেষ্টা করেন, এটা কিন্তু ফেসবুক আনওয়ান্টেড শেয়ার হিসেবে ধরে নেবে এবং আপনার পেজের রিচ অনেক বেশি ডাউন করে দিবে। অতএব নিজের ভিডিও নিজে লিঙ্ক অথবা পোস্টে শেয়ার করা যাবে না। ওকে, তো আমাদের ভিডিও ভাইরাল করার জন্য এখন করণীয় কি?
প্রথম যেটা সবচেয়ে বেশি ইমার্জেন্সি এবং ইফেক্টিভ, এটা আপনাকে 100% করতেই হবে। করলে আপনার ভিডিও ভাইরাল আরো অনেক বেশি হবে। আপনার ভিডিও অনেকের আছে না 5,000 10,000 ভিউজ এসে থেমে যায়, আর ভিউজ আসে না। তা ওই 5-10,000 ওয়ালা ভিডিওটাকে আপনি কিভাবে 1 লক্ষ 5 লক্ষ 1 মিলিয়ন ভিউজে পরিণত করতে পারেন, সেটার জন্য আপনাকে যেটা ইফেক্টিভ যে টিপসটি সেটা হচ্ছে আপনার ভিডিওতে আসা কমেন্টের প্রত্যেকটা কমেন্টের আপনাকে রিপ্লাই দিতে হবে। আমি আপনাকে জাস্ট একদম থিওরিটিক্যাল কোনো কিছু কথা বলা লাগবে না, আমি আপনাকে জাস্ট একদম এক্সাম্পল স্বরূপ প্রমাণ সহ একটি বিষয়টা বলে দিচ্ছি। কিছুদিন আগে বর্তমানে চলতেছে ওল্ড পিকচারগুলো, আগের পিকচারগুলো কিন্তু মানুষ কমেন্ট করে করে আবার রিচে পরিণত করতেছে। আপনি দেখেন আপনার একদম পুরাতন একটা পিকচারকে যদি আপনি নিজে একটা কমেন্ট করেন অথবা আপনি নিজে একটা কমেন্টের রিপ্লাই দেন, দেখবেন আপনার বন্ধু বান্ধবের কাছে কিন্তু আপনার এই সেম পিকচারটা আবার পোষাবে, আবার মানুষ আবার লাইক করবে বা আপনার ওই পোস্টে লাইক কমেন্ট আসতেছে। একদম ইফেক্টিভ উপায় হচ্ছে আপনার প্রত্যেকটা কমেন্টের আপনার রিপ্লাই দিতে হবে। আপনার যতটুকু রিচ হচ্ছে আপনার একটা কমেন্টের রিপ্লাই করার কারণে কিন্তু ফেসবুক আরো নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা রিচ করবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে আরো বেশি বেশি ভিউজ আসবে। ভিডিও ভাইরাল করার করণীয় আরো একটি গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি, সেটা হচ্ছে টাইম ফিক্স। একটি টাইমে আপনাকে প্রতিনিয়ত প্রতিদিন পোস্ট করতে, আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। যাদের ফলোয়ার বাড়ছেন আমি বলবো যে এই ভিডিও নিচে সুন্দর করে একটা কমেন্টস করে যান, আর আপনার মতো যারা কমেন্টস করেছে তাদের কমেন্টসে গিয়ে একটা লাভ রিঅ্যাক্ট দিন, দেখবেন তারাও আপনাকে ভালোবাসা দিবে। আপনার পেজে আপনি যদি ফলোয়ার বাড়াতে চান, সেক্ষেত্রে সবচেয়ে ইফেক্টিভ এবং পরীক্ষামূলকভাবে আমি যে টিপসটি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনি এই ধরনের একটা ভিডিও বানাবেন এবং সেটা আপনার পেজে আপলোড করবেন। দেখবেন আপনার ভিডিওটা ভাইরাল হবে এবং এই একটা ভিডিওর কারণে আপনার পেজে হাজার হাজার ফলোয়ার, 5-10,000 20,000 50,000 ফলোয়ার এক রাতে পূরণ হয়ে যাবে। এই ভিডিওগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং জাস্ট আপনি এই ধরনের কিছু কথা বলে ভিডিও আপলোড করেন, দেখবেন আপনার ভিডিও মাস্ট ভাইরাল হবে এবং আপনার পেজে ফলোয়ার আসবে, এটা 100% শিওর।